আচ্ছা, যে সমস্ত ভাই ও বোনেরা যারা আর্মিতে যেতে চায় কমসে কম 10 বার কিন্তু এই ট্রেনিংটা মারতে হবে, ঠিক আছে? আর 10 বার অনেকেই এখানে ফেল হয়ে যাস। তো যারা নতুন একদম বিগিনার, যারা একদম নতুন, তারা কীভাবে এটাকে কমপ্লিট করবে সেটাই দেখাবো। ওরা কিন্তু আপ বলে এরকমভাবে জাস্ট আপ বলে রেখে দেবে, এটা আউটার, এটা আউটার, এটা ইনার, ঠিক আছে? ওরা এরকম ধরে রেখে দেবে, দিয়ে এরকম তুই এরকম থাকবি, ঝুলে থাকবে এরকমভাবে। আপ বলবে কখন কখন হচ্ছে ডাউন বলবে। হ্যাঁ, তো থ্রেড হিসেবে তোর হাতে সেই শক্তিটা অবশ্যই থাকা দরকার আছে, ঠিক আছে? চল আপ এইটাতে স্যার। হ্যাঁ, কীভাবে করবি দেখে নিচ্ছি। পাটা ব্যান্ড কর, পাটা ব্যান্ড কর, চল মার মার, পুরো ছাতি টাকা, আমি হালকা টাচ দিচ্ছি, পুরো ছাতি টাকা হচ্ছে, ইজি লাগছে? হ্যাঁ, চল মার মার, बस चेंज, चल नेक्स्ट, चल अच्छा छाड़ एक टू। हाँ बस 10টা मारबी कम से कम। कटा हो जाए बस, नाम तु आजा बस, मैं मार। এখানে নিয়ে এবার আস্তে আস্তে কাছাকাছি। তো গাইস দেখতে পাচ্ছ কীভাবে হচ্ছে, ঠিক আছে? তো কমসে কম 10টা কিন্তু মারতেই হবে। এখানে ফোর্সে কি কিন্তু আউটার গ্রিপ আর ইনার গ্রিপ দুটো হয়। ইনার গ্রিপে কিন্তু ছেলেমেয়েরা অনেকটা প্লাস পয়েন্ট পেয়ে যায়, অনেকটা শক্তি পায় হাতে, কিন্তু আউটার গ্রিপে অনেকটা কষ্ট হয়ে যায়। তো কমসে কম আর্মিতে যখন 1600 মিটার রানিং কমপ্লিট হবে, রানিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু জিগজ্যাগ ব্যালেন্স কমপ্লিট করার পরে তারপর 9 ফিট ডিচ। 9 ফিট ডিচ মিনস হচ্ছে 9 ফুট একটা গাড্ডা তোমাকে লাফ মেরে পার করতে হবে। দেন তারপরে কিন্তু 10টা বিম তোমাদেরকে মারতে বলবে। যারা বিম পারো না, যারা এটাকে ফেল হয়ে যায়, অনেক ছেলে মেয়ে আছে যারা বিমে অনেক বেশি ফেল হয়, 10টা বিম পারে না, তাদের জন্য আমি যেভাবে দেখালাম, পিছনে একজন জাস্ট টাচ করবে এবং টাচ করলে কিন্তু ওটা অনেকটা ইজি হবে। এইভাবে করতে করতে যখন হাতে অনেকটা বেশি পাওয়ার এসে যাবে, তারপরে কিন্তু একা একা করতে পারবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, এইভাবে আউটার গ্রিপ করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? পুরো বুকের ছাতি পর্যন্ত ঠেকাতে হবে, একদম বলে দিলাম, ঠিক আছে? কাট কর।